রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো এই সিম্পল হাউসওয়াইফ জয়শ্রীর নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের ন্যায় আজও সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। কিন্তু প্রতিদিন সকালবেলার আশিবাসি কাজকর্ম দিয়ে শুরু করি, আর আজকে কিন্তু আমার আশিবাসি কাজকর্ম সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিলাম, আর সাথে ছিল গতকাল রাত্রেবেলা বানানো বাসি রুটি। তো সেটা দিয়ে ব্রেকফাস্ট সেরে নিয়েছি। নিয়ে এখন এই যে নিজের জন্য একটু কেয়ার করব। এই যে গরম পড়েছে তাতে করে মাথার ভেতরে ঘাম বসছে আর প্রচুর হেয়ার ফল হচ্ছে। তো ভাবলাম যে যাও একটু ঘরোয়া রেমেডি অন্তত ট্রাই করা যাক, দেখা যাক কি হয়। তো ওই জন্য ভাবলাম যে অনিয়ন একটা নিয়েছি, মানে পেঁয়াজ নিয়েছি একটা, আর এদিকে দেখো নারকেল তেল নিয়েছি। এটাকে ভালো করে পেস্ট করে ছাঁকনি দিয়ে ছেঁকে একটা জুস বার করে নিলাম। এর মধ্যে বেশ কিছুটা নারকেল তেল দিয়ে এটাকে এবার ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এটা ভালো করে মাথার স্ক্যাল্পে ম্যাসেজ করে নেব। যতক্ষণ মানে ম্যাসেজ করব ততক্ষণ একটা গরম আবহাওয়া মতন তৈরি হবে, মানে মাথার ভেতর দিয়ে স্ক্যাল্পে মনে হবে যে একটা গরম গরম লাগছে, ততক্ষণ অবধি কিন্তু স্ক্যাল্পে ম্যাসাজ করতে হবে। আর এতে করে না হেয়ারের গ্রোথটা খুব ভালো হয়। এমনিতেই অনিয়ন কিন্তু হেয়ার মানে গ্রোথ করতে, হেয়ার বেবি হেয়ার তৈরি করতে খুবই উপকারী। তবে আমরা তো বাজার থেকে অনেক কিছু কিনে মাখি, আমরা কিন্তু হোম রেমেডি খুব একটা করি না। তবে আমি কি বলতো, আমি প্রকৃতিতে বিশ্বাস করি। আমি যত সম্ভব চেষ্টা করি যে প্রাকৃতিক কিছু দিয়ে ট্রাই করা যাক। যেমন নিজের ফেসের উপরে অ্যাপ্লাই করি, ঠিক তেমন হেয়ারের উপরেও। তবে এই যে কিছুদিন আগে আমি বলেছিলাম আমার সামনের এই যে স্ক্যাল্পে ফাঁকা হয়ে গেছে, এটা একটা সিঁদুর পরে, লিকুইড সিঁদুর কিংবা তোমার বলতে পারো গুঁড়ো সিঁদুর। তো গুঁড়ো সিঁদুরটা আগে না বেশি পরতাম, তখন থেকে আস্তে আস্তে চুলকাতে যে মাথার সামনের ওখানে ফাঁকা হয়ে গেছে। তারপরে ডক্টর সাজেশন নিয়ে লিকুইড সিঁদুর পরেছি, তবুও যেন তো কোনো ভালো রেজাল্ট পাইনি। তো আমার অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিয়েছে অনেক কিছু দেওয়ার জন্য। তবে আমি ভাবছি আস্তে আস্তে করে ট্রাই করব। তবে অনিয়নটা এটা তো পুরো স্ক্যাল্পে ম্যাসেজ করলাম, ওই জন্য কিন্তু সব জায়গাটাই দিলাম। তবে আমি চেষ্টা করব সমস্তটাই 1 মাস অন্তত ইউজ করে দেখতে। জানো তো মাথার স্ক্যাল্পে এমনও হয়েছে যে আমি ফিনাইল পর্যন্ত দিয়েছি। যে অ্যালোপেশিয়া হলে নাকি ফিনাইল দিলে যে পোকাটা থাকে, অ্যালোপেশিয়া মানে তো একটা পোকা এক ধরনের, তো সেই পোকাটা নাকি বার হয়ে যায়। তো প্রতিদিন 2 থেকে 3-4 বার করে ফিনাইল দিয়েও কিন্তু আমার ওখানে কোনো রকম কোনো কিছু হয়নি। তবে হ্যাঁ হয়েছে, আমার এই যে এখান থেকে যে সমস্যাটা হয়েছিল অ্যালোপেশিয়া, এটা ছোটো বাবু আমার পাশে ঘুমায়, তো ওরও মাথায় না ওরকম হয়েছিল। হঠাৎ করে একদিন স্কুলে যাবে, মাথায় চিরুনি দিতে দিতে দেখি যে মাথার এক জায়গায় ফাঁকা হয়ে গেছে। কিরে বাবু, তোর দেখি আমার মতন হয়েছে। তারপরে বৌমার কাছে শুনলাম এরকম বলতে বলতে, তো বলল যে কাকি এক কাজ করো, তুমি এই ফিনাইলটা ব্যবহার করো, দেখো উপকার পাবে। তো ছোটোবাবুকে দিয়েছিলাম, ছোটোবাবু রিসেন্টলি হয়েছিল বলে উপকার পেয়েছিল। তবে আমি দিয়ে আমার কোনো উপকার হয়নি, কেননা আমার অনেক দিন হয়ে গেছিলো। তবে আমি এখনও অবধি মাঝে সাঝে দিই, প্রতিদিন দিই তা কিন্তু নয়। আর এদিকে দেখো আমি আমার কাজ করছি, আর আমার শাশুড়ি মা এসেছে ডিম নিতে। ওনার আছে দেশি মুরগি, তো আমার মা ওনার কাছ থেকে ডিম নেবে বলেছিল। মানে এই দেশি মুরগি ডিম যেন তো ছোটো ছোটো হলে আবার 10 টাকা করে পিস। তো আমার মা ওর থেকেও ছোটো ছোটো সাইজের, মানে ওনার মুরগিতে যা ডিম পারে তার থেকেও ছোটো ছোটো সাইজের ডিম পারে আরেকজনের, তার থেকে কিনেছিল 8 টাকা করে পিস। আমার ছেলেরা দেখে বলে মা আবার ওদের জন্য পাঠিয়েছে। তো বলছে ও দিদান তুমি কি ঘুঘুর ডিম কিনেছো? এত ছোট ছোট ডিম মনে হচ্ছে না যে এগুলো মুরগির ডিম, তোমাকে আবার এই ডিম নাকি পয়সা দিয়ে কিনতে হয়েছে, তাও আবার 8 টাকা করে নিয়েছে, 10 টাকা বলেছিল। তো মা বলছে কি যে হ্যাঁ দাদা ঘুঘুর ডিমই কিনেছি, ওই বাড়ির মুরগি না, ওইগুলো ঘুঘু মনে হয় ওরা পুষেছে। তো বলছে ঠিক আছে তাহলে আমাকেও 2টো ঘুঘু এনে দেবে, আমার প্রত্যেক দিন ওরকম ছোটো ছোটো ডিম পাবো, আর প্রতিদিন 1 গালে করে একটা ডিম খেতে পারবো। কি ভারী একটা মজার ব্যাপার বলো তো দিদান আর নাতির মধ্যে।
আর এই যে দেখো, তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি ওইদিকের কাজ সমস্তটা এগিয়ে নিয়ে এখন এই যে ঘরটা মুছে নিচ্ছি। আর ঘর যেন তো না মুছলে আর হয় না, প্রতিদিন ঘর মুছতে গেলে তো সময় হাতে করে নিতে হয়, আর দুটো বাচ্চা সামলিয়ে তারপরে সংসারের কাজ এই গরমের মধ্যে একা করতে হাঁপিয়ে যায়। তবে যেন তো আমি কখনো কাজকে কাজ মনে করে প্রেশার নিই না, যখন যে কাজটা মনে হয় তখন সেইভাবেই কিন্তু আমি সেই কাজটা করি। যদি তুমি একা হাতে কাজ করো যে আমার এত কাজ আছে, এইটা যদি ইন্টেনশন মাথায় রাখো তাহলে কিন্তু কখনোই তুমি এগাতে পারবে না। ওই জন্য কাজগুলো ভেবে চিনতে না, প্ল্যান ছাড়াই কিন্তু কাজ করতে হবে। আর প্ল্যানিং করে কাজ করতে গেলে তখন মনে হবে আমার কত কাজ, বাবা আমি এই কাজ সারাদিনে কখন সারবো, এই শুনলেই তো তখন মনে একটা দুঃখ লাগবে। তারপরে গিয়ে কাজের কথা ভাবলে তো এই গরমের মধ্যে আরও অস্থিরতা লাগবে। কেননা এই যে একদিন আগে একটু বৃষ্টি হয়েছে, আরও দেখছি প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। আর আজকে করব একটু সর্ষে পোস্ত দিয়ে পাবদা। তো গাছের এই লঙ্কাগুলো দেখছি পুরো পাকা পাকা হয়ে গেছে, আর গাছে না লঙ্কা থাকলে আর ফুল হতে চায় না। তো একটা গাছ থেকে পুরো লঙ্কা নিয়ে নিয়েছিলাম, সেই গাছে দুটো লঙ্কা ছিল, সেই গাছে দেখছি ভালোই ফুল হয়েছে, তবে যে গাছে লঙ্কা বেশি পরিমাণে আছে সেই গাছে না ফুলই হচ্ছে না। তাই ভাবলাম যে সমস্ত লঙ্কাগুলো তুলে নিই, তাহলে আবার নতুন করে লঙ্কা গাছে হয়তো ফুল দেবে, ফল দেবে। তো সেই জন্যই আমি পুরো লঙ্কাগুলো সব নিয়ে নিয়েছি। আর তারপরে এই যে নিচে এসে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, আর সেই ফাঁকে জানো তো আরও বেশ কিছুটা কাজও করেছি। মাছগুলো ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছিলাম, সেই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে আবার রেখে দিয়েছি। আর এই যে তারপরে স্নান করেছি, কেননা মাছ জানো তো স্নানের পরে হাত দিতে গেলে কেমন একটা লাগে, ওই যে এষ্টো ভাব, ওই গন্ধটা যেন যতই যা করো না কেন তবুও যেন যেতে চায় না। তাই ভাবলাম একটু বসে রেস্ট নিয়ে মাছগুলোকে ভালো করে ক্লিন করে রেখে যাই, তাহলে স্নান সেরে পুজো দিয়ে তারপরে গিয়ে আমি বাদবাকি কাজগুলো করতে পারবো। আর আজকে একটু সকাল সকালই স্নান করে নিয়েছি, আজকে ভাবছি একেবারে পুজো টুজো দিয়ে তারপরে গিয়ে রান্না করব। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমার। শ্রী হনুমান চালিসা। শ্রী গুরু চরণ সরোজ রাজ, নিজ মান মুকুর সুধারি, বাইনো রঘুবরে বিমল যশো, যোদায়ক ফল চারি। बुद्धिहीन तनु जानिके, सुमिरो पावन कुमार, बल बुद्धि विद्या देहु मोहि, हरहु कलेश विकार। जय हनुमान ज्ञानी गुण सागर, जय हे कपीश तिहु लोक उजागर। राम दूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा। महावीर विक्रम बजरंगी, कुमति निवार सुमति के संगी। कांचन बाण विराज सुबेसा, कानन कुंडल कुंचित केशा। हाथे वक्र तपवार ध्वजा विराजे, कांधे मूज जनेऊ साजे। शंकर सुवन केसरी नंदन, तेज प्रताप महाजगवंदन। विद्यावान गुणी अति चातुर, राम काज करिबे को आतुर। प्रभु चरित्र सुनिबे को रसिया, राम लखन सीता मन बसिया। सूक्ष्म रूप धारी सियाजी दिखावा, विकट रूप धारी लंके जरावा। भीम रूप धारी असुर संहारे, रामचंद्र की काज सवारे। लाई संजीवनी लखन जियारे, श्री रघुवीर हर शिवर लाए। रघुपति की बहुत बड़ाई, तुम मम प्रिय भरताई सम भाई। सहस बदन तुम रोज गावे, अष्टहिषि पति कंठ लगावे। सनकादिक ब्रह्मादि मुनीसा, नारद सारद सहित अनीसा। जम कुबेर दिक्पाल जहाते, कवि कोविद कहि सके कहाते। कुंभकार सुग्रीव कीना, राम मिलाई राजपथ दीना। तुम्हारी मंत्रणा विभीषण माना, लंकेश्वर वही सब जग जाना।
যুগ সহস্র আর জলে পড়ে ভানু, লীলাদায়ী মধুরে ফলে জানু। প্রভু মূর্তিকা মেলি মুখ মাই, জল দিলাঙ্গি গাই আজ রাজ নাই। দুর্গম কাজ জগত के जेते, सुगम अनुग्रह तुम्हारी देते। राम दुआरे तुम रखवारे, होक ना आज्ञा बिन पैसारे। सब शुक्ला है तुम्हारी शरणा, तुम रक्षक काहू को डरना। आपुन तेज संहारो आपुन, तीनों लोक हाथ पे कांपे। भूत पिशाच निकट नहीं आवे, महावीर जब नाम सुनावे। नासे रोग हरे सब पीरा, जपत निरंतर हनुमत वीरा। संकट ते हनुमान छुड़ावे, मन क्रम वचन ध्यान जो लावे। सब पर राम तपोशील राजा, इनके काज सकल तुम साजा। और मनोरथ जो कोई लावे, सोई अमृत जीवन फल पावे। चारों जुग प्रताप तुम्हारा, हे परसिद्धि जगत बुझियारा। साधु संत के तुम रखवारे, असुर निकंदन राम दुआरे। अष्ट सिद्धि नव निधि के दाता, असबर दीन जानकी माता। राम रसायन तुम्हारे पासा, सदा रहो रघुपति के दासा। तुम्हारी भजन राम को पावे, जन्म जन्म की दुख बिसरावे। अंधकार रघुवर बुर जाई, जहाँ जन्म हरि भक्त कहाई। और देवता चितना धरहि, हनुमत से सर्व सुख करई। संकट काटे मिटे सब पीरा, जो सुमिरो हनुमत बलबीरा। जय 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 हनुमान गोसाई, कृपा करो प्रभु गुरुदेव की नाई। जो सतबार पाठ कर कोई, छूटेगी बंदी महासुख होई। जो अनपढ़ हनुमान चालीसा, ओहि सिद्धि सादी गौरीसा। तुलसीदास सदा हरि चेरा, विजयनाथ हृदय महाडेरा। पावन तनया संकट हरण, मंगल मूर्ति रूप। राम लखन सीता सहित, हृदय बसाहु सूरभूप। बोलो सीता रामचंद्र की जय, बोलो सीता रामचंद्र की जय, बोलो सीता रामचंद्र की जय। जय राम, जय हनुमान, जय बजरंगबली। গত দিনের ভিডিওতে আমাকে একটা বনুবা দিদিভাই আমাকে বলেছিল যে হনুমান চালিসা পাঠ করে শোনাতে। তো আজ আমি তোমাদেরকে হনুমান চালিসা পাঠ করে শোনালাম। তো এখানে আমার কোথায় স্পেলিং ভুল আছে তোমরা একটু আমাকে ধরিয়ে দিও তো, কেননা আমি তো অত শত ভালোভাবে আমি উচ্চারণ করতে পারি না, এমনিতে আমি কথা বলতে বলতে তুলিয়ে যায়। তো সেখানে যদি আমার কোনো ভুল হয়ে থাকে কোনো স্পেলিংয়ে, তোমরা যদি আমাকে ধরিয়ে দাও তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার ওই জায়গাটা ভুল হয়ে গেছে। কি বলো তো, আমি তো আমার মতন করে পড়ি, তো সেখানে ভুল হতেই পারে। আর মানুষ মাত্র ভুল হবে না এটা কখনো কেউ বলতে পারবে না যে মানুষ ভুল করে না। মানুষই ভুল করে, আবার মানুষই কিন্তু শুধরিয়ে নেয়। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এইদিকে আবার আমি ওইদিকে হনুমানজিকে আরতি করলাম, করে এইদিকে প্লাস চলে এসেছি রান্নাঘরে। ওইদিকে মাছের ডিমটাকে না একটু ভাপিয়ে নিচ্ছি লবণ হলুদ দিয়ে, কেননা মাছের ডিম যদি লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নিয়ে ভাজা করা হয় তাহলে ওই যে ফেটে চুটে সারা গায়ে হয় না, আর তোমার হচ্ছে ভালোভাবে ধীরে সুস্থে ভাজা যায়। তবে হ্যাঁ, এটা বলবো না যে একেবারে ফাটে না, যে জিনিসের যেমন স্বভাব সে তো তেমন তার কাজ করবেই, কিন্তু একটু কম আর বেশি। তো এইদিকে দেখো মাছের ডিমটা ভাপানো হয়ে গেছে, এবারে এই যে উল্টে নিলাম, যেহেতু আমি বেশ কিছুক্ষণ স্টিমে রেখেছি। দেখো একটু হালকা কিন্তু তলা দিয়ে লেগে গেছিলো, তবে জানো তো একদম ফ্রেশ তুমি ডিমটা পাবে। আর এই যে ডিমটা ভেজেছি তো একদম কিন্তু সেইভাবে ফোটেনি, মোটামুটি কোনো রকম। আর দেখতেই পাচ্ছ লোডশেডিং বলে কিন্তু আমি ফোনটা চালাচ্ছিলাম না, আমি অন্ধকারে কাজ সেরে নিয়েছি। তবে দেখছি কারেন্ট আর আসছেই না। আমরা যেহেতু গ্রামে থাকি না, এই লোডশেডিংয়ের ব্যাপারটা আমাদের সঙ্গে অনবরত হতে থাকে। তো ওদিকে কিন্তু আমি পাবদা মাছগুলোও ভেজে নিয়েছি। আর পাবদা মাছ যখনই তুমি হচ্ছে রান্না করবে তার 5-10 মিনিট আগে মোটামুটি তুমি লবণ হলুদ আর একটু বেশি পরিমাণে তেল দিয়ে মাখিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবে, তারপরে গিয়ে ভাজবে। দেখবে ওই যে মাছের ডিমটা যেমন বললাম
তেমন কিন্তু এটাও ওরকম ফোটে না। এমনি নর্মাল যেরকম তেল মানে লবণ হলুদ মাখিয়ে দিয়ে পর কড়াইয়ের উপরে দিলে যেমন চটপট করে ফুটে ওঠে, মাছ ভাজাই যায় না, ঠিক অমনটা না। মানে যে দুটো জিনিস আজকে তোমাদের সঙ্গে রান্না শেয়ার করলাম, দুটো জিনিসই কিন্তু ওইভাবে যদি তুমি রান্না করো তাহলে কিন্তু তেমনভাবে ফুটে চুটে মুখে যায় না। আমি মোটামুটি একই দিনে দুটো এমন জিনিসই রান্না করেছি, দুটো জিনিস ছিল মারাত্মক। তবে দুটো জিনিস রান্না করেছিলাম সর্ষে পোস্ত দিয়ে, আর সাথে ছিল টমেটো আর কাঁচা লঙ্কা গাছ থেকে নিয়ে আসা। তো গাছ থেকে কাঁচা লঙ্কা যেগুলো লাল লাল নিয়ে এসেছিলাম, তো দেখলে কত সুন্দর কালার এসেছে ওতে, কিন্তু আমি কোনো রকম শুকনো লঙ্কার পাউডার ব্যবহার করিনি। আর তারপরে খাওয়া দাওয়া সেরে সোজা একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। আজ হলো শনিবার, ওই জন্য সন্ধ্যাবেলা এই যে দেখো তো আমি ধুনো জ্বালিয়ে নিচ্ছি, আর এদিকে আমি তুলসী তলায় দেওয়ার জন্য একটা প্রদীপ জ্বালিয়েছি, আর এবারে ঠাকুরকে আরতি করে নেব। আর এরই সাথে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি দেখে থাকো, ভিডিওটি দেখে যদি ভালো লাগে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর আজ আমি কিন্তু দিনের বেলা ভয়েস ওভার দিচ্ছি, কোনো রকম যদি কোনো অসুবিধা হয়ে থাকে ভয়েসে তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। তবে একটা কথা কি জানো তো, জীবনে বড় হতে গেলে এতদিনে শিখেছি সব কিছুকে হাসি মুখে মেনে নিতে হবে। যদি তুমি হাসি মুখে সব কিছুকে মেনে নিতে পারো, একটা সময় তোমার কাছে দ্বিগুণ সুদ আসল সহ ফেরত আসবে। তবে তোমাকে ধৈর্য ধরে হাসি মুখে সবটা মেনে নিতে হবে, এটাই হচ্ছে বড় কথা। হাসি মুখ ছাড়া কখনো কিন্তু তুমি কোনো কিছুই পাবে না কারোর থেকে, সে ঈশ্বর বলো আর মানুষ বলো। যে তোমাকে কটু ভাষায় গালি দেবে তার কাছেও তোমাকে হাসি মুখে কটু ভাষায় সেইগুলোকে সহ্য করতে হবে। কেন জানো তো, সহ্য আর ধৈর্য এর একটা দ্বিগুণ ফল আছে। তুমি যদি ধৈর্য ধরে সহ্য করে থাকতে পারো তাহলে ওই যে সুদ আসল সহ দ্বিগুণ ফেরত পাবে। আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার সন্ধ্যা আরতি দেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে ধূপ আর ধুনো নিয়ে পুরো ঘরে ঘোরাবো। তার আগে কিন্তু আমার সদর দরজায় যে হনুমানজি উপস্থিত আছেন তাকে কিন্তু ভালো করে ধূপ ধুনো দেখিয়ে নিয়ে তবেই আমি কিন্তু ঘরে ধূপ ধুনো দেখাবো। আর এই ধুনো যে আমাদের সংসারে কতটা পজিটিভ এনার্জি নিয়ে আসে, তুমি প্রত্যেক শনিবার মঙ্গলবার আর বৃহস্পতিবার সপ্তাহে প্রতিদিন না দিতে পারলেও সন্ধ্যাবেলা করে জ্বালিয়ে দেখো, এর রেজাল্ট কিন্তু তুমি হাতে নাতেই পাবে। আর পজিটিভভাবে কিন্তু সমস্ত কাজ করতে হবে, হাসি মুখে যা করবে সব কিছু হাসি মুখে, গোমরা মুখে কিন্তু কখনো কোনো কিছু পাওয়া যায় না। তুমি যেটাই চাইবে সেটাই কিন্তু হাসি মুখে। এখন দেখো আমি প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় কিন্তু আমি এই যে ধুনোটা দিচ্ছি। তবে ধুনুচিটা একটু ইগনোর করে যেও। ধুনুচিটা হলো আমার ঠাকুমা শাশুড়ির আমলের ধুনুচি, তাহলে বলতে পারো এর বয়সটা কতটা হয়েছে। তো সেখানে এটা যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পেরেছি আমার আমল পর্যন্ত, আমি সেটাও মানে বলে বোঝাতে পারবো না। আমি এতটুকুই পরিষ্কার করতে পেরেছি। তবে এত পুরনো আমলের জিনিস এর থেকে বেশি পরিষ্কার আমার দ্বারাই আর হলো না, কেননা অনেকটা ঘষাঘষি করেছি। আর কি বলো তো, এই যে সাইডের যে কার্নিশগুলো এগুলো এত পরিমাণে ব্লেডের মতন ধার হয়ে গেছে, যদি জোরে চেপে ঘষতে যাই তাহলে আমার হাতটা আবার কেটে যায়। সেই জন্য নর্মালভাবেই আমি মেজে ধুয়ে নিই। আমার কাছে হলো কি পূর্বযুগের স্মৃতি, দাদু ঠাকুমার আমলে কিংবা বড় শাশুড়ি মার আমলের কথা, তো সেখানে আমি এই জিনিসটা ব্যবহার করতে পারছি, এটাই অনেক। গৃহে সুখ শান্তি রাখার জন্য, গৃহে লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য দরকার সুস্থ জীবনে আর সুস্থ সংসারে। তো সেখানে এই যে পুরনো জিনিস কেমন দেখতে সেটা কিন্তু কোনো রকম ম্যাটার করে না, কাজ চলে যাচ্ছে এটাই অনেকটাই। আর তোমাদের সঙ্গে সবথেকে বড় যে টিপস শেয়ার করার ছিল সেটা হলো এই যে দেখতেই পাচ্ছ, প্রচুর কিন্তু আমার প্রদীপের পোলতে আমি কালেক্ট করেছি 1 মাস ধরে। এই যে 1 মাস ধরে এই প্রদীপের মানে পোলতেগুলো কালেক্ট করেছি, এইগুলো যে কতটা পজিটিভ এনার্জি এক জায়গায় করেছি কি বলবো। এগুলো কিন্তু খুব একটা পজিটিভ এনার্জি কাজ করে। প্রত্যেক দিন তুমি এই যে সন্ধ্যাবাতি দিচ্ছ, এতে করে কিন্তু ঠাকুরের একটা অশেষ কৃপা এই পোলতের ভেতরে বা এই জ্বলন্ত প্রদীপের যে পোলতে এতে সংরক্ষণ করছে। আর সেটাকে তুমি ফেলে দিচ্ছ, ফেলে না দিয়ে এইটা এইভাবে প্রত্যেক মানে মাসে একটি শনিবার করে তুমি এটাকে ঘুরিয়ে এরকম ঠাকুরের সামনে ঘুরিয়ে তারপরে পুরো তোমার ঘর দিয়ে ঘুরিয়ে নিয়ে আসো, দেখো কতটা পজিটিভ এনার্জি তোমার সংসারে আসে। এটা কিন্তু শাস্ত্রমতে বলে থাকে। তাহলে চলো বন্ধুরা, আজ তবে আসি। সকলে খুব ভালো থেকো পরিবারকে নিয়ে, আবারও দেখা হবে।